আহ, সম্মানিত শ্রোতাবিন্দু, আমার যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি একটা জিনিস দেখাবো আজকে। একটা বিষয় সম্পর্কে সতর্ক করব, আপনারা কেউ বিকাশের সঙ্গে লেনদেন করবেন না। কারণ বিকাশ তাদের ব্যবসায়িক লেনদেন ভালো না থাকার কারণে চোরকে বলছে চুরি করতে, অথবা নিজেরাই বিভিন্ন ধরনের অ্যাপ ফেসবুকে ছেড়ে দিচ্ছে। সেই অ্যাপে সাধারণ সহজ সরল মানুষ যখনই ক্লিক করছে তখন অ্যাকাউন্ট থেকে টাকা চলে যাচ্ছে বিভিন্ন এজেন্টের কাছে চলে যাচ্ছে। ট্রানজ্যাকশন আইডি সহ আমি অভিযোগ করেছিলাম গত পর্বে। আজকের পর্বে আমি দেখাবো তারা কিভাবে মানুষের আই ওয়াশ করার চেষ্টা করে, এবং এটা এক ধরনের অপচেষ্টা করে। আমি বলবো অপচেষ্টা, আই ওয়াশ করার অপচেষ্টা। যেমন আমাকে একটু আগে মেসেজ করেছিল 6টা 33 মিনিটে, সম্মানিত বিকাশ গ্রাহক, দুঃখিত, আপনার অভিযোগ নম্বর 25245546 লেনদেনটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। তার আগে লিখেছিল যে, সম্মানিত বিকাশ গ্রাহক, প্রতারণা বিষয়ক আপনার অভিযোগটি গ্রহণ করা হয়েছে। আপনার অভিযোগ নাম্বার 25245546। অভিযোগের অগ্রগতি সম্পর্কে আপনাকে আগামী 6 কার্যদিবসের মধ্যে অবহিত করা হবে। এটা দিয়েছে 5টা 23 মিনিটে, আর এখন বাজে 6টা 33। আমার মোবাইলে 6টা 54। তো 6টা 33, 6টা 25, 5টা 23 একটা মেসেজ দিয়ে 6টা 33, 1 ঘন্টার মধ্যে আর একটা মেসেজ দিয়েছে, সম্মানিত বিকাশ গ্রাহক, দুঃখিত, আপনার অভিযোগ নম্বর 25245546 লেনদেনটি পুনরুদ্ধার করা সম্ভব হয়নি। প্রতারণা প্রতিরোধে এবং ভবিষ্যৎ নিরাপত্তার স্বার্থে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন ও 6 সংখ্যার ভেরিফিকেশন কোড ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আমি তো কারোর সাথে এগুলো শেয়ার করিনি। হ্যাঁ, বিকাশ ছোট ভাই, তোমরা যেটা করতেছো সেটা হচ্ছে মানুষকে ভূগোল পড়ানোর চেষ্টা করতেছো। এখন মানুষ আর আগের মতো ভিজি নাই, বোঝো? ভিজি মানে বোঝো? বুঝে নিও ভিজি মানে কি। তো মানুষ আগের মতো ভিজি নাই, এখন বাংলার মানুষ বোঝে। আমরা বাংলাদেশের মানুষ বিকাশকে বয়কট করব, বিকাশকে আমরা বাংলাদেশে রাখবো না। আমরা ছাত্ররা আজ থেকে বিকাশ বয়কট করলাম। আমি ব্যক্তিগতভাবে সবাইকে আহ্বান জানাবো যে আপনারা সবাই বিকাশ বয়কট করুন, বিকাশকে দেশ থেকে বের করে দিন। বিকাশের প্রতারণা হতে 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 দেশের মানুষ আজ শেখ হাসিনা যেভাবে স্বৈরাচারী শুরু করে দিয়েছিল, বিকাশও সেরকম স্বৈরাচারিতা শুরু করে দিয়েছে। তো শেখ হাসিনা যেমনভাবে স্বৈরাচারী করতে করতে মানুষের অন্তরে কলিজা পর্যন্ত তিতবেন বানিয়ে ফেলেছিল, এই বিকাশও তেমন করে ফেলেছে। এরা চোরকে বলে চুরি করতে, আর গৃহস্থকে বলে সজাগ থাকতে। এই ধরনের এই যে 1 ঘন্টা আগে মেসেজ দিয়ে অভিযোগ গ্রহণ করা, তাও 4 দিন পরে, আর 4 দিন আগে বলতেছিল আপনার অভিযোগ গ্রহণ করা যাবে না, এই কারণ সেই কারণ। আমি তো সেগুলো আগে অনলাইনে আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছি, আপনারা দেখে নিয়েন, প্লেলিস্ট থেকে দেখে নিয়েন। আমি প্লেলিস্ট করে রেখেছি, আপনারা দেখে নিয়েন। সম্মানিত গ্রাহক, আপনারা প্রতারণা প্রতিরোধে ভবিষ্যতে নিরাপত্তার সাথে বিকাশ অ্যাকাউন্টের পিন ও 6 সংখ্যার ভেরিফিকেশন কোড ওটিপি কারোর সাথে শেয়ার করবেন না। আবার ওদিকে অভিযোগ গ্রহণ করতেছে, ট্রানজ্যাকশন আইডি আছে, আমার ট্রানজ্যাকশন লিস্টে ট্রানজ্যাকশন আইডি আছে, তাহলে আমার লেনদেনটি পুনরুদ্ধার করা সম্ভব হবে না কেন? ওনারা চাইলেই আমার
ভুল করে চলে যাওয়া টাকাটা সেখান থেকে দিয়ে দিতে পারে। তার একজন এজেন্টের কাছে গিয়েছে, তবে বিকাশের একজন এজেন্টের কাছে গিয়েছে। আমার অভিযোগটা কখনোই অযৌক্তিক না। আমি কোনো মার্চেন্টকে চিনি না, মার্চেন্টের সঙ্গে কোনো শেয়ার করিনি। ফেসবুকে একটা অ্যাড দেখে আমি তাতে ক্লিক করেছিলাম এবং বিকাশের অ্যাপেই ঢুকে গিয়েছিল। তার মানে বিকাশ কোম্পানি এসব করতেছে। আপনারা সতর্ক থাকবেন, বিকাশ সবাই ব্যবহার করা বন্ধ করে দিন। কেউ বিকাশের অ্যাপ ডাউনলোড করবেন না, বিকাশের সঙ্গে লেনদেন করবেন না। স্টপ বিকাশ। থ্যাংক ইউ। সবাই সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার দিয়ে সবাইকে জানিয়ে দিন। إياك نعبد وإياك نستعين بسم الله الرحمن الرحيم إياك نعبد وإياك نستعين